ঠিক আছে, রেকর্ড করা শুরু হয়েছে। আচ্ছা, এখানে একটা গ্রাফ, এটাকে আমরা বললাম যে এ। তারপরে গ্রাফটা এ থেকে বি তে গেছে, বি, বি থেকে সি তে গেছে, সি থেকে ডি তে আসছে, এখানে এফ আছে, তারপরে এখানে ই লাস্টে। ঠিক আছে, তারপর আমরা এখানে আবার সবগুলো কানেক্ট করা আছে। ঠিক আছে, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড। আচ্ছা, এখানে আবার এরকম গ্রাফটা এভাবে দেওয়া থাকবে, তো বলবে যে প্রাইমস অ্যালগোরিদম করতে। এখানে আরো কিছু দেওয়া আছে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5। এটা আমরা এই যে এখানে বাহু সাইড, বাহুগুলোর কি দেওয়া আছে, বাহুগুলোর হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে। এটা 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা 5, এটাও 5, এটা এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, এটা এক্সট্রা। আচ্ছা, এবার আমাদের কাজটা কি, এ থেকে বি তে গেছে, এখানে যে গ্রাফটা আছে, এখানে শীর্ষ আছে কয়টা, 6টা আছে। 2 নাম্বার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, সেজন্য আমরা এটাকে বলবো যে ওয়েটেড গ্রাফ। মানে যে গ্রাফের দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই গ্রাফকে আমরা কি বলবো, ওয়েটেড, ওয়েটেড গ্রাফ আর কি। আচ্ছা, এটা থেকে আমাদেরকে প্রাইমস অ্যালগোরিদমে যাব আমরা। এটা কিরকম আসলে, আমরা সিস্টেমটা কি স্টার্ট করবো এ থেকে, স্টার্ট করবো কি থেকে, থেকে। এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমি থিওরি পড়াচ্ছি না, ডিরেক্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতেছি। এখন যদি থিওরি পড়াই তাহলে অনেক সময় লাগবে, জীবনে শেষ হবে না। আচ্ছা, আমরা নিলাম, আমরা গ্রাফটা কিভাবে আঁকবো, মানে অ্যালগোরিদমটা কিরকম আসলে মূলত, এ থেকে বি তে গেছে, এফ এ গেছে, আবার ই তে গেছে, তাই না? তো এখানে সবচেয়ে কম কে, কম ভ্যালু কার, 6, 4, 4, 1, 2। এখানে একটা জিনিস আমি মান ভুল লিখছি, 1, এটা হবে 3, 4, 4, 6, 5, 5, 2, 6, 8। দুইটা মান ভুল লিখছি, এখানে এটা হবে 3, এটা হবে 1। আচ্ছা, আমরা মূলত তাহলে এ থেকে আমি বি তে যাব, এফ এ যাব, নাকি ই তে যাব? আমি স্টার্ট করবো এ থেকে, সমস্যা নেই। একজন চাইলে আরেকটা থেকে স্টার্ট করতে পারবে, বাট সবসময় মাথায় রাখতে হবে এ থেকে করলে সহজ আর কি। আচ্ছা, এ থেকে সবচেয়ে কম ভ্যালু কার, এ থেকে বি তে সবচেয়ে মান কম না, 3 না? কত? 3। আমি এ থেকে কোথায় যাব, বি তে। না? আমি এ থেকে বি তে এই কারণে গেলাম যে এটার মান সবচেয়ে কম। এ থেকে আমি এফ এ যেতে পারতাম, তে যাইতে পারতাম, 3টে জায়গায় যাইতে পারতাম। এখানে 6, এখানে 5, এখানে 3, যেটা সবচেয়ে কম সেটাতে যাবো। আমি এ থেকে বি তে গেলাম। ঠিক আছে, এখন বাট এখন শীর্ষ কিন্তু দুইটা হয়ে গেছে। আগে শুধু একে নিয়ে আমি মেজার করছি, এখন আমাকে দুইটা চিন্তা করতে হবে, দুইভাবে। এও চিন্তা করতে হবে, বিও চিন্তা করতে হবে। এখন এ কোথায় গেছে, এতে বিতে চলে গেছে, বাকি তাহলে বিটা বাদ, এফ এ গেছে, এ ইতে গেছে, এটা চিন্তা করলাম। আবার বিও চিন্তা করতে হবে, বি কোথায় গেছে, বি সি তে গেছে, ডি তে গেছে। তো 8 গতিপথ তৈরি হয়েছে। আবার বলতেছি, এ তো প্রথমে বি তে চলে গেছিল, এ বাদ, এ থেকে আবার বাকি আছে কি, এ যাইতে পারবে, এফ এ যেতে পারবে, দুইটা পথ। বিও চিন্তা করতে হবে একই সাথে। কেন, আমাকে এখানে এখানে দেখবো আমরা 2 নাম্বার গ্রাফে
এবং বি আছে না, এখানে যতটা শীর্ষ আছে ততটা দিয়ে চিন্তা করতে হবে। এখানে এ যেতে যেতে পারবে, তে যেতে পারবে, ইতে যেতে পারবে। আবার যদি বি চিন্তা করি, বি কোথায় যেতে পারবে, সি তে যেতে পারবে। চারটা গতিপথ, এ যেতে পারবে দুইটাতে, বি যেতে পারবে দুইটাতে। না, আমরা কোনটা নিব? সবচেয়ে কমটা নিতে হবে। সবচেয়ে কম কে? বি হচ্ছে সি তে গেছে, জাস্ট ডিস্টেন্স এটা 1। বি এ গেছে ডিস্টেন্স কত, 4। এটা 4, 4 এটা 1 হচ্ছে বেশি না? আবার এফ এ গেছে, এটা 5, এটা তো আরো বেশি। আবার ই তে গেছে, এটা আরো বেশি, 6। তাহলে আমরা সবচেয়ে কমটা নিব। বি কোথায় গেছে? সি তে গেছে, রাইট? এটা এটা হচ্ছে 1। মানে আমরা প্রথমে এ নিয়ে চিন্তা করছিলাম, এরপর বি নিয়ে, এবং বি একসাথে চিন্তা করছি। আবার এরপর সিও আসছে, এখন তিনোটা একসাথে চিন্তা করতে হবে। তো ঠিক আছে, ওটা একসাথে চিন্তা করতে হবে। হুম, এও চিন্তা করব, বিও করব, সিও করব। আচ্ছা, এ কোথায় গেছে বাকি আছে স্যার? এফ এ বাকি আছে, এ তে বাকি আছে। এ দুইটাতে যেতে পারবে, বি কয়টাতে যেতে পারবে দেখি। বি এফ এ যেতে পারবে। বি, কারণ বি তো সি তে চলে গেছে, তাই না? এ দুইটাতে যেতে পারবে, বি যেতে পারবে একটাতে, এফ এ। সি কয়টাতে যেতে পারবে? সি এফ এ যেতে পারবে, ডি তে যেতে পারবে। টোটাল 5টা পথ এখন। তাহলে আমরা টোটাল 5টা, এখানে যে এ বি সি আছে, ওটা একসাথে চিন্তা করলে টোটাল কয়টা পথ আসে? 5টা। এখন আমরা সবচেয়ে কম ভ্যালু ওটাতে যাব। আচ্ছা, সবচেয়ে কম ভ্যালু কে? এর ক্ষেত্রে 5, 6, এর ক্ষেত্রে 4। সি যখন এফে গেছে 4, সি যখন এফে গেছে এটাও 4, সি যখন ডি তে গেছে এটা 6। তাহলে সবচেয়ে কম কে? 4 না? 4 দুইটা আছে কিন্তু, ডি এফে গেছে সেটাও 4, সি এফে গেছে সেটাও কি 4। দুইটা তো সেম না? তখন আমি কোনটা নিব? বি সি এর আগে না, সেজন্য বিটা নিব। বি কোথায় যাবে? এফ এ যাবে। কত বুঝা গেছে? আবার বলতেছি আমি, আমরা সবচেয়ে মিনিমাম পাইছি কয়টা? দুইটা। দুইটা সমান, বি এফ এ গেছে, এটা 4 ছিল, সি এফ এ গেছে, এটাও কি ছিল? 4 ছিল। তাহলে আমরা কাকে আগে নিছি? বি যেহেতু সি এর আগে, আলফাবেটিক অর্ডারে, সেজন্য আমরা এফ এরটা নিছি। তাহলে এটা কত? 4, সবচেয়ে মিনিমামটা, রাইট? এখন বাকি আছে কে কে, এটা চিন্তা করবো। যে নতুন গ্রাফ যেটা আছে, উম, আচ্ছা, নতুন গ্রাফ হচ্ছে যেটা আছে আর কি, এখানে শীর্ষ কয়টা আছে এটা দেখবো। এ, বি, সি, চারটা না? চারটার মধ্যে বি কে কিন্তু চিন্তা করতে হবে না, বি তো বাদ। বি সব জায়গায় চলে গেছে, বির সাথে বি চাইলেও কোথাও যেতে পারবে না। বি ব্লক হয়ে আছে। এই যে আহ, আমরা যদি বলি, আচ্ছা, বি তো ব্লক হয়ে আছে, তাই না? বি এর সাথে, সি এর সাথে, এফ এর সাথে, বি এর কাজ শেষ। বি চাইলে কোথাও যেতে পারবে না, তাহলে বাকি আছে কে? এ যেতে পারবে, এফ এ যেতে পারবে, এটা একটা পথ বাকি আছে, এদিকে আরেকটা পথ বাকি আছে। এফ এ যেতে পারবে, ই তে যেতে পারবে। আবার সি কোথায় যেতে পারবে? সি এফ এ যেতে পারবে, ডি তে যেতে পারবে। আবার কোথায় যেতে পারবে? এফ ই তে যেতে পারবে, ডি তে যেতে পারবে। টোটাল তিনটা চিন্তা করলে 6টা পথ পাওয়া যায়। সবচেয়ে মিনিমাম কে? সবচেয়ে মিনিমাম হচ্ছে কে? 2। তো 2।
হ্যাঁ একটা কথা আছে আবার, সেটা আমরা লুপ আসলে দেখাবো। আচ্ছা, তার কথা এরকম হয়েছে, মিনিমামটা যদি এরকম হয়, তার কথা এটা এফ এ গেছিল ওয়ানে, তার কথা আমি এটা কানেক্ট করে দিছি, এটা কথার কথা এটা ফাইভ ছিল না, এটা কত ওয়ান, মানে এখন আমরা মনে করলাম ওয়ান আর কি, এটা কানেক্ট করছি, কিন্তু এটা হবে না ওই, হ্যাঁ? এখানে একটা সাইকেল তৈরি হয়েছে না, সাইকেল, এখানে একটা লুপ তৈরি হয়েছে কিনা, এটা একটা ঘরের মতো তৈরি হয়েছে না, বাউন্ডারি এ বি এফ, লুপ তৈরি করা যাবে না, এটা মিনিমাম হলেও, ঠিক আছে, এটা আমরা এই প্রবলেমে আশা করি নাই, এটা হচ্ছে নেক্সট প্রবলেম গুলোতে পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটাকে আমরা মুছে দিলাম, এটা তো নাই এমনি আপাতত। তো তো এ এ হচ্ছে এফ এ যেতে পারবে, এখানে সবচেয়ে মিনিমাম কে, এফ থেকে চিন্তা করলে সবচেয়ে মিনিমাম হচ্ছে এটা, এটাই, ঠিক আছে, আমরা এটা এমনি খেয়াল করলে দেখা যাবে এটা কতটুকু। হ্যাঁ, কেন মূলত কি, প্রথমে এ চিন্তা করছিলাম, এরপর বি আসছে, এ এবং বি দুইটা, দুইটাকে চিন্তা করতে হয়েছে, কোথায় কোথায় গেছে, এরপর সি আসছে, তিনোটা একসাথে চিন্তা করছিলাম আমরা, এরপর এফ আসছে, চারোটা চিন্তা করছিলাম, আর ই আসছে না, আর সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, মানে চারটা এখন পাঁচটা শীর্ষ আছে, পাঁচটা শীর্ষের মধ্যে সবাই কোথায় গেছে এবং সবচেয়ে কম কম গেছে, কমের ডিস্টেন্সে গেছে, এটা আমরা দেখবো। আচ্ছা, এখানে বি এর কাজ কিন্তু আগেই শেষ, তাহলে বি নিয়ে আমাদের চিন্তা নাই, তাহলে বি বাদ, এখন বাকি আছে কে, আছে, এ কোথায় যাবে, নিতে গেছে, আবার এফ কোথায় যেতে পারবে, এফ যেতে পারবে ডি তে, আবার সি তে যেতে পারবে, আবার E যেতে পারবে ডি তে, আচ্ছা যাই হোক অনেক ভাবে যেতে পারবে, এখন আমরা দেখি কিভাবে যাবো। এখানে যে গতিপথ গুলো আছে সবগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম কে এটা দেখি, ফাইভ, সিক্স, এইট, সিক্স, ফাইভ, সবচেয়ে মিনিমাম হচ্ছে এফেক্টটা, এই যে এটা, এখন এটা যে ফাইভ, এটা সবচেয়ে মিনিমাম না, এখন আরেকজন বললো যে হ্যাঁ এখন কিন্তু কনসেপ্ট আসছে, এজ এ এফ এ গেছে, এই যে এটাও তো মিনিমাম, আমরা এটা কেন দিচ্ছি না, এটা দিলে তো লুপ তৈরি হয়ে যাবে, এটা একটা লুপ হয়ে গেল না, লুপ তৈরি করা যাবে না কোনোভাবেই, তাহলে এটা দিব না, তাহলে এফটা দিব, এফ কোথায় গেছে মিনিমাম, এফ ডি তে গেছে, তাহলে এটাই আমরা দিব, ঠিক আছে, তাহলে এটা কাটে দিচ্ছি, ঠিক আছে, এফ হচ্ছে, তাহলে এটা দিতে গেছে, আচ্ছা, এখন বাকি আছে কি, এখন সবগুলো নিয়ে কম্বাইন্ড চিন্তা করবো, আচ্ছা বি এর কাজ শেষ, তাহলে বাকি আছে কে, এ, ই, এফ, ডি, সি, সি রাইট। আচ্ছা, আমি যদি এখন একটা চিন্তা করি, এখানে সবচেয়ে মিনিমাম কে, ই তে গেছে সিক্স, এটা এখানে গেছে ডি, এটা এইট, এটাও সিক্স, আচ্ছা যাই হোক, এখানে সবচেয়ে মিনিমাম পাচ্ছি যে আমরা কাদেরকে, সবচেয়ে মিনিমাম পাচ্ছি কোনটা, এ থেকে ই তে একটা পাইছি, সি থেকে ডি তে একটা পাইছি, এটাও সিক্স, এটাও সিক্স, এখন আমি যদি এই দুটো কানেক্ট করে দিই, তার কথা এটা কানেক্ট করলাম, এটা কিন্তু গ্রাফ, এটা কিন্তু অ্যান্সার হবে না কেন, এখানে লুপ তৈরি হয়েছে কিনা, একটা ঘর তৈরি হয়েছে না, বাউন্ডারি এ, বি, এফ, ই, এবং বাউন্ডারি তৈরি করা যাবে না, এ আমি এ থেকে ইতে যেতে পারতেছি না, এটা কাটা, না, ঘর তৈরি করা যাবে না, এবার আমি দেখি, আমি আমি এতে ই থেকে ডি তে যেতে পারবো কিনা, পারবো না কেন, এখানে ঘর তৈরি হবে না, কোনোভাবে ঘর তৈরি করা যাবে না, তাহলে এটাও বাদ, তাহলে এবার আসি, সি থেকে সি থেকে ডি তে যেতে পারবো কিনা, এখানে তো একটা ঘর তৈরি হয়ে গেছে, ঘর মানে কি আসলে লুপ তৈরি হয়েছে, লুপ বলা হয় এটাকে, একটা লুপ তৈরি হওয়ার জন্য এক গ্রাফ থিওরিতে মিনিমাম তিনটা বাহু লাগে, যেমন এগুলো এগুলো হচ্ছে থিওরিতে আছে আর কি, যে এটা কি এখানে একটা লুপ না, এটা এখানে তিনটা সাইড লাগছে না, একটা, দুইটা, তিনটা, চারটা দিয়ে তৈরি করা যাবে, এটা একটা চার, একটা, দুইটা, তাহলে এটা একটা লুপ, পাঁচটা দিয়ে তৈরি করা যাবে, ছয়টা, সাতটা, অনেকভাবে তৈরি করা যাবে, যাই হোক, কিন্তু লুপ তৈরি করা যাবে না, আমি যদি সি থেকে ডি তে যাই, লুপ একটা ঘর হয়ে যাচ্ছে, সেজন্য এটাও যাইতে পারবো না, আমাদের অ্যান্সার কোনটা আসলে,
অ্যান্সার। অ্যালগরিদম গুলো আসলে থিওরি গুলো পড়লে আরো বেশি ভালো করে বুঝতে হবে আর কি। মানে আমি তো বোঝানোর ট্রাই করতেছি, কতটুকু পারতেছি এটা তো জানি না, তবে আহ, আরো প্রবলেম সলভ করলে হয়ে যাবে আশা করি। আরো উদাহরণ দিব আমি। তাহলে আবার বলছি, তাহলে এখানে প্রথম কাজ, এক নাম্বার কাজ, এক নাম্বার কাজ হচ্ছে আমি এ থেকে শুরু করব, এ থেকে বি তে যাব। তখন এ এবং বি দুইটাকে চিন্তা করবো যে কে সবচেয়ে কম পথে গেছে। এবার এ বি সি তিনটে আসলে তিনটা কম্পেয়ার করব, কে সবচেয়ে কম পথে গেছে। এবার এরপর চারটা হবে, চারোটা কম্পেয়ার করবো। এরপর যদি পাঁচটা হয়, পাঁচটা কম্পেয়ার করবো। এভাবে করে করে এবং কম্পেয়ার করে কে সবচেয়ে কম ডিস্টেন্সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছে, এবং এমন ভাবে যাবো যাতে লুপ তৈরি না হয়। তাহলে এখানে কয়েকটা বিষয়, মানে দুই তিনটা বিষয় আছে আর কি, লুপ যাতে তৈরি না হয় এবং সবচেয়ে মিনিমাম পথে যাব। তো এইটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এখানে লিখে আছে মিনিমাম স্প্যানিং ট্রি। এটা একটা ট্রি আঁকছি আমরা, রাইট? এটাকে প্রাইমস অ্যালগরিদম বলা হয়। এটা আসলে তিন অথবা চার, চার নাম্বারের জন্য আসে আর কি। হ্যাঁ, প্র্যাকটিস করলে এটা 2 মিনিটও লাগবে না অ্যান্সার করতে। গ্রাফ থিওরি আসলে সহজ। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা সলভ করি। নতুন একটা পেজ নিচ্ছি। আচ্ছা, এরপরে হ্যাঁ, আমরা আরেকটা যেটা সলভ করবো, আমরা ইয়ার কোশ্চেনই জানি অবশ্যই এখন। আগে এমনি নিজেদের মতো করে কতগুলো সলভ করতে খেলবো। এখানে একটা গ্রাফ আছে, কত কত, আমরা বললাম বি, এটা বি থেকে ডি তে গেছে। তারপরে এটা এ, তারপরে এটা সি, তারপরে এখানে একটা আছে এভাবে, আবার এ থেকে সি এভাবে গেছে। এটাও একটা সেট, কিন্তু এ থেকে সি যে বাঁকা ভাবে গেছে, গ্রাফ থিওরিতে এটাকেও কি বলা হয়, একটা বাহু বলা হয়। সে বাঁকা ভাবে যাক আর সোজা ভাবে যাক, সেটা ফেক না। এটা একটা আমরা একটা সেট চিন্তা করবো। আচ্ছা, এটা এটা হচ্ছে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। এখানে আরেকটা বিষয়, এখানে আবার ওন একটা লোক আছে, দিতে আবার ওন মানে নিজের সাথে লোক। আচ্ছা, তো এখানে একটা প্রথম কাজ আছে আমাদের, প্রথম একটা কাজ করতে হবে এখানে। আচ্ছা, এ সি, এখানে একটা গর্ত তৈরি হয়েছে না? এখানে যে গর্ত তৈরি হয়েছে এটাকে আগে বাদ দিতে হবে। আবার ডি এর মধ্যে একটা দেখো তো, না আরেকটা গর্ত তৈরি হয়েছে না, লুপটা, এটাকে বলো ওন লুপ, নিজস্ব লুপ। এটাও বাদ দিতে হবে। তার মানে লুপ গুলো আগে বাদ দিতে হবে, ঠিক আছে? এটাকে আমরা আরেকটু সাজালে এটা কি পাওয়া যায়, এ, এ থেকে সি। এখানে যে আমি বা 12 যেটা আছে এটা বাদ দিছি, কারণ হচ্ছে আমরা কেন বাদ দিছি, এ থেকে সি, দুই পথে আমরা যাব না। কোনটাকে বাদ দিছি দেখো, 10 কে বাদ দিছি নাকি 12 কে? যেটা ম্যাক্সিমাম 12, এটাকে বাদ দিছি। যদি এটা 12, এটা যদি কি হইতো, 5 হইতো, তখন আমি কিন্তু এখানে 5 রাখতাম শুধু, 10 বাদ দিয়ে দিতাম। আচ্ছা, এটা ডি, এরপর এটা হচ্ছে কত? আচ্ছা, এখানে দেখো, ডিতে একটা ওন লুপ যেটা ছিল সেটাও বাদ দিছি, সেটা একদম বাদ। এটা আমরা নতুন করে তৈরি করছি। আর এটা তো আগে থেকে ছিল, এটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? এটা তো আসলে আমরা যদি বলি যে, তাহলে এটা হচ্ছে 5 ছিল, হ্যাঁ, এটা হচ্ছে 11 ছিল, এটা 4, এটা 5, এটা 10 ছিল। আচ্ছা, এখন তাহলে নতুন মানে মোট কথা, প্রথমে একটা গ্রাফকে আমরা দেখবো, যদি লুপ থাকে এখানে লুপ বাদ দিয়ে দিব। এরপরে এরপর আসে, এটাকে আমরা কি করবো, মিনিমাম স্প্যানিং ট্রিতে পরিণত করবো। আচ্ছা, আমরা এ থেকে শুরু করি সবসময়, এ থেকে করলাম, এ নিলাম, এ, দেখো তো, এ কোথায় কোথায় গেছে, এ সি তে গেছে, এ কোথায় গেছে, বি তে গেছে। তাহলে সবচেয়ে কম পথে গেছে কে, বি তে না? বি নিব। সি তে গেছে কত, 12, ডিস্টেন্স এটা বেশি না?
কিন্তু ডিস্টেন্স বি এরটা তো কম, সেজন্য আমরা 5 এটা নিলাম। ঠিক আছে, তাহলে এ থেকে বি থেকে গেছে 5 এটা। এবার আগে ছিল শুধু এ, এখন কিন্তু বিও আসছে। এখন আমরা দুইটা একসাথে চিন্তা করব, দুইটা একসাথে চিন্তা করব, কে সবচেয়ে কম পথে গেছে। আচ্ছা বি কোথায় গেছে? সি তে গেছে 10 না? বি, সি, সরি সরি সরি, বি, সরি এ গেছে, এ, এ হচ্ছে সি তে গেছে 10, আবার বি সি তে গেছে 4, বি আবার ডি তে গেছে 11। সবচেয়ে কম কে? 10, 4, 11। সবচেয়ে কম হচ্ছে কে? 4 না? বি সি তে গেছে কিভাবে? সবচেয়ে কম পথে, সেজন্য আমরা এটা নিলাম। 4 এটা সবচেয়ে কম না, সেজন্য। এখন কয়টা শীর্ষ আসছে? আগে ছিল একটা এ, এরপর আসছে দুইটা বি, এরপর আসছে তিনটা সি। এখন তিনোটা একসাথে মেজার করব, তিনোটা একসাথে মেজার করে দেখবো যে কে সবচেয়ে কম ডিস্টেন্স অতিক্রম করছে। আচ্ছা আমি এ থেকে এ শুধু একটা বাকি আছে, এ থেকে সি তে। আচ্ছা আমি যদি এ থেকে সি তে যাই, তখন কিন্তু এটা লুপ হয়ে যাবে। তাহলে কমন সেন্স থেকে আমি এ বাদ দিয়ে দিতে পারি, মানে আমি এটা নিয়ে চিন্তাই করবো না, কারণ আমি তো লুপ তৈরি করবো না, তাই না? তাহলে এ এর কাহিনীটা বাদ। তাহলে আমার এ যেহেতু সিতে যাইতে পারতেছে না, সিতে যাইলে গড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এর বিষয়টা বাদ। তাহলে বাকি আছে কে? বাকি আছে বি আর সি। আচ্ছা বি, বি তে গেছে 11, আবার সি ডি তে গেছে 5, তাহলে কম কে গেছে? সি হচ্ছে ডি তে গেছে সবচেয়ে কম পথে 5। তাহলে এখন এ, বি, সি, ডি, চারটা আসছে না? চারটার মধ্যে এবার আমি দেখি চারটা কম্পেয়ার করি। এখন যদি আমি এ থেকে সি দিই, এ তো বাদ, এ নিয়ে আর চিন্তা করার দরকার নেই। আচ্ছা বাকি আছে কি বি না? আচ্ছা বি যদি ডি তে যাই, তখন এটা গড় হয়ে যাবে, লুপ হয়ে যাচ্ছে না? কোনোভাবে লুপ তৈরি করা যাবে না, শেষ। ঠিক আছে, এটা অ্যান্সার। আচ্ছা, তো আমরা আরেকটা সলভ করি। এখানে ডিরেক্ট এর কোশ্চেন সলভ করি। এখানে আমার কাছে আরো কয়েকটা করা আছে এমনি এক্সট্রা করে, তবে আমি এর কোশ্চেন দুইটা সলভ করছি, মানে এগুলো সবচেয়ে মানে একটু মনে হয়েছে, সেজন্য এগুলো সলভ করে দিই। এগুলো করলে আশা করি পারা যাবে। অ্যান্সার এটা এভাবে করে দিলে স্যার নাম্বার অবশ্যই দিব। নতুন পেজ নিতে একটু। আচ্ছা, তাহলে এবার এটা হচ্ছে 2000 কত সালে আসছিল? 2021 সালে। 2021 সালে কত আসছিল? 3-এর বিতে। ঠিক আছে। আচ্ছা, তো এখন গ্রাফটা কিভাবে দিছে? এটা বলছে যে বের এমএসটি অথবা প্রাইম অ্যালগরিদম বের করো। হ্যাঁ, গ্রাফটা কি আমরা, এটা এ, এ বি তে গেছে, এটা ই। আচ্ছা এবার আমরা সেট গুলো দিয়ে দিই। এটা 4, এটা হচ্ছে 8, এটা 10, 8, 7, 5, 6, 2, 2, এটা 9, এটা 1। আচ্ছা এটা সলভ করলে দেখি কি হয়। আচ্ছা এখানে এটা দেখলে অনেক বড় হতে মনে হতে পারে, বাট এটা সহজ। কিভাবে আমরা দেখি।
এ থেকে শুরু হবে, আমরা সবসময় এ থেকে শুরু করবো। আর ওরা যদি বলে দেয়, ওরা যেখান থেকে বলবে আমরা তো সেখান থেকে শুরু করবো। আচ্ছা, এ কোথায় কোথায় গেছে? বি তে গেছে, সি তে গেছে। তা দেখবো যে এ আগে কোথায় কোথায় গেছে। এখানে সবচেয়ে কম পথে গেছে কে? ডিস্টেন্স বি তে না, একদম আগে ফেলবো। এ বি তে গেছে, ও নিয়ে সমস্যা নেই। এখন আগে ছিল এ একটা, এখন এ এবং বি দুইটা চলে আসছে না? তাহলে এখন আমরা দুইটাই চিন্তা করে দেখবো আসলে কি হয়। এখন যদি আমরা দুইটা চিন্তা করি, এ কোথায় গেছে? সি তে গেছে 8, বি কোথায় কোথায় গেছে দেখি। বি তে গেছে, ডি তে গেছে, সি তে গেছে। সবচেয়ে এখানে সবচেয়ে কম গেছে কে? এ গেছে সি তে। তাহলে টোটাল চারটা পদ আসে। এ সি তে গেছে একটা পদ, বি তিনটা পদ, বি ই তে গেছে, ডি তে গেছে, সি তে গেছে। চারটার মধ্যে সবচেয়ে কম হচ্ছে কে? 8। 8 এখানে দুইটা আছে। এ সি তে গেছে একটা 8, বি ডি তে গেছে একটা 8। এখন আমি কোনটা নিব? তাহলে এডটা নিব। কারণ কেন? এ আগে না, বি এর আগে, সেজন্য আমরা কাকে নিব? যেটা নিলাম এটা 8। কেন নিলাম আমরা? অ্যালফাবেটিক অর্ডার বলা হয়। কারণ হচ্ছে বি এর আগে এ না, সেজন্য আমরা একে প্রায়োরিটি দিলাম। তাহলে এখন আসো, এখন টোটাল কয়টা আছে? এ, বি, সি। এখন তিনটা নিয়ে চিন্তা করবো। আচ্ছা, একে নিয়ে, একে আমরা বাদ দিতে পারি চাইলে। এর কোনো কাজে নেই, এ আর কোথাও যায় নাই। তাহলে কে কে গেছে? বি গেছে, সি সি গেছে। আচ্ছা, সি কোথায়, বি কোথায় কোথায় গেছে? বি গেছে সি তে, ই তে, ডি তে, আবার সি গেছে কোথায়? বি তে, ডি তে। টোটাল পথ হচ্ছে পাঁচটা, না একটা দুটো হ্যাঁ টোটাল, টোটাল চারটা। কারণ বি সি তে গেছে, সি এবার বি তে গেছে, সেম কথা। এখন সবচেয়ে কম কাকে নিব? সবচেয়ে কম হচ্ছে সিটা। সি কোথায় গেছে? ডি তে গেছে, সবচেয়ে কম পথে গেছে 2। আমরা ডিরেক্ট কমটা নিয়ে নিবো, এখানে কোনো চিন্তা করবো না। আর লুপ যাতে না হয়। আচ্ছা আমরা, আচ্ছা যদি এটা আসতো, বি সি এটা আসছে কথার কথা, এটা কম হয়েছে কথার কথা, এটা কিন্তু নেওয়া যাবে না। কারণ কেন? লুপ হয়ে যাবে। তো এই জন্য এটা নেওয়া যাবে না, এটা এমনি নেওয়া যাবে না, এটা বাদ। তাহলে সি ডি তে গেছে, এটা কত? 2। তাহলে এখন আসো, আচ্ছা এ তো আগেই বাদ দিয়ে, আগেই বাদ দিছে। এখন সি, সিও কিন্তু বাদ গেছে। কিভাবে? সি বি তে যেতে পারবে না, তাহলে এটা বাদ। আমরা নতুন করে তাহলে কাকে নিয়ে নিচে সি এফ এ সরি, যাবে না আগে? সি এফ এ আগে যাবে না? সি, সি এফ এ আগে, হ্যাঁ হ্যাঁ, সি এফ এ আগে যাবে না? না না, সি এর বিষয়টা হচ্ছে এ থেকে সি তে চলে আসছি না আমি। হ্যাঁ, আমি সি আবার তো সি এফ থেকে এ, ডি বলবো, বুঝি সি নাই। এফ এ গেলে তো ওয়ান, সি থেকে এফ এ গেলে তো ওয়ান। এফ 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 এ যাবে, হ্যাঁ হ্যাঁ সরি, ওইটা তো বলতেছি আমি, এটা ভুল বলছি আর কি। এটা বলতেছি, বি কোথায় কোথায় যাবে? বি ডি তে যেতে পারবে না, ডি তে গেলে লুপ হয়ে যাবে। এটা হবে? এটা জীবনে হবে না। বি কোথায় যাবে? বি, বি ই তে যাবে, ডি তে গেছে। আর সবচেয়ে কমটা আমরা দেখি, চিন্তা করে লাভ নেই। হয়ে গেছে, তাহলে এটা 1, রাইট? এরপর আসো, তাহলে এখন, এখন আমরা একে নিয়ে চিন্তা করতেছি না, আর সি কে নিয়ে চিন্তা করতেছি না। কাকে নিয়ে চিন্তা করবো? এখন চিন্তা করবো বি ডি এফ। আচ্ছা, বি ডি তে যেতে পারবে না, লুপ হয়ে যাবে। আবার ডি এফ ও যেতে পারবে না, লুপ হয়ে যাবে। তাহলে বি কোথায় যেতে পারবে? ই তে যেতে পারবে, আবার ডি তে যেতে পারবে, এফ যেতে পারবে। সবচেয়ে কম কে? সবচেয়ে কম কিন্তু এফ। এফ হচ্ছে ই তে গেছে সবচেয়ে কম পদে, ই তে গেছে, এটা 5। এখন আহ, আমরা এখানে একটা, এখানে একটা ইজি বিষয় কি, আমরা এ বাদ দিয়ে দিলাম, সিও বাদ দিলাম, ডি, ডি যে এই পদটা এটাও বাদ, কেন? এটা লুপ হয়ে যাবে। ডি এটাও বাদ। এটা আলাদা করে এ বি সি ডি চারটা বাদ। নতুন করে কাকে নিয়ে চিন্তা করবো? ই এবং এফ কে নিয়ে। ই এবং এফ কোথায় যাবে? মানে সবচেয়ে কম পথে যায় কে? জিতে গেছে, সবচেয়ে কম পথে যাচ্ছে 2। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা লাস্ট, আমরা 2020 সালে একটা কোয়েশ্চেন সলভ করি। আহ, এটা সলভ করলে হচ্ছে আমাদের ইয়াটা শেষ, মিনিমাম স্প্যানিং ডিজিটটা শেষ। 2020, 2020 সালে 2 নম্বরে আসছিল, জিতে আসছিল।
গ্রাফটা দেখি, এটা কিন্তু আরো ইজি। আমরা এর আগে যেটা সলভ করছি এটা তুলনামূলক একটু কঠিন ছিল। এটা সি, এটা হচ্ছে ডি, এটা ই, এটা এফ। ঠিক আছে, 2 4 6, 2 4 6 3 15 5 8 1 30। আচ্ছা যাই হোক, আমরা এগুলো আঁকলাম, এখান থেকে আমরা সলিউশনটা করে ফেলি। এটা আশা করি টাইম লাগবে না। তাহলে আমরা এ থেকে শুরু করি। এ, এ কোথায় যাবে? এ কোথায় কোথায় গেছে? এ বি তে গেছে, সি তে গেছে, ডি তে গেছে। সবচেয়ে কম পদে কোথায় গেছে? ডি তে। সেজন্য আমরা এটা প্রথমে এঁকে ফেলি, রাইট? এটা 1, তাই না? তাহলে এখন দুইটা চিন্তা করবো, বাকি আছে কে? এ গেছে ডি, ডি তে। এ গেছে সি তে, ডি তে তো বাদ, ডি গেছে সি তে। সবচেয়ে কম কে? 13 8 5। এটা ডি ছিল, তাহলে সবচেয়ে কম ডি গেছে না? তাহলে এটা আমরা সি নিলাম। এটা সবচেয়ে কম গেছে, এটা 5 ছিল, তাই না? এবার নতুন করে আমরা কাকে নিয়ে চিন্তা করবো? তিনটা নিয়ে চিন্তা, একসাথে চিন্তা করতে হবে কিন্তু। এ, সি, ডি। এ বি তে গেছে, এ আর সি তে যেতে পারবে না, কারণ কারণ এটা লুপ হয়ে যাবে। আচ্ছা, এ বি তে গেছে 13, সি বি তে গেছে 15, ডি কোথায় কোথায় গেছে দেখি, ডি গেছে এফ এ। তাহলে আমরা আবার সি কোথায় গেছে দেখি, সি ই তে গেছে। সবচেয়ে কমে গেছে কে? ই তে গেছে, এটা শুধু 3। মানে সবগুলো কে কোথায় গেছে এটা দেখে সবচেয়ে কম পদে কে গেছে এটা দিয়ে দিব জাস্ট। আচ্ছা, এটা 3 গেছে। এবার চারোটা একসাথে চিন্তা করবো। এ কোথায় গেছে, বি কোথায়, ডি কোথায় গেছে, সি কোথায় গেছে, ই কোথায় গেছে। চারোটা একসাথে চিন্তা করলে সবচেয়ে কম পদে ই গেছে, কোথায় গেছে? এফ এ। এটা চিন্তা করলে তুমি দেখো, আহ এটাই। এখন কিন্তু আর কেউ কোথাও যেতে পারবে না। না সরি, আরেকটা বাকি আছে, হ্যাঁ। এখন আমি চিন্তা করি, এখন আমি এফ, এফ বি তে যেতে পারবে না, কারণ এটা লুপ হয়ে যাবে। আবার এটা সি তে যেতে পারবে না, এটা লুপ হয়ে যাবে। তো বাকি আছে কে? একদম লাস্টে, সে কিন্তু বি তে যেতে পারবে। 13 কেন? সে বি তে গেলে সমস্যা নাই তো। এখানে কোনো লুপ তৈরি হয়েছে? লুপ তৈরি হয় নাই, সেজন্য অ্যান্সার আমাদের হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এটা শেষ। উম, এটাকে প্রাইম অ্যালগরিদম বলা হয়। এখান থেকে আসলে আমার মনে হয় যে এর 2021 সালে আসছিল, আমাদের 2023 না। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে, মানে এখান থেকে আসতে পারে। আরো কিছু টপিকস বাকি আছে আমাদের, হচ্ছে বাইপার্টাইট, আইসোমরফিজম, এরকম করে করে কিছু টপিকস বাকি আছে, 4 5টা। তো আজকে এতটুকুই। আমরা মনে হয় কয়টা টপিকস কভার করছি? 2টা মাত্র। ক্রোমাটিক নাম্বার আর হচ্ছে মিনিমাম স্পাইনিং ট্রি, প্রাইম অ্যালগরিদম। আচ্ছা, নেক্সট ক্লাস হবে আশা করি, বলে দিচ্ছি আমি। আহ কালকে এক্সাম আছে, এরপর দিন। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম।